বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, কলমা ইউনিয়নের সম্মানিত আমির, আপনাদের সেবায় নিয়োজিত জনাব প্রধান অতিথি, গোদাগাড়ি দানোরের সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা আলমগীর হোসাইন, রাজশাহী জেলা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সিরাজুল ইসলাম, অন্যান্য জামাত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সবাই খুবই সচেতন এবং সবাই জ্ঞান বিজ্ঞান এবং বিদ্যা বুদ্ধির দিক দিয়ে অনেক অগ্রগামী। বক্তাদের বক্তব্য খুব সহজেই বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয়েছে। সেই কারণে আমি প্রথম একটি কথা বলতে চাই, যেটি সারা বাংলাদেশ ব্যাপী আমাদের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে, যে ইসলামকে নিয়ে তোমরা, ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম, ইসলাম হচ্ছে একটি সারা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ, এই পবিত্র ধর্মকে নিয়ে তোমরা রাজনীতি করছো। তো এই কোশ্চেনটার ক্লিয়ার কনসেপশন আমাদের জনশক্তির থাকা লাগবে। যদি না থাকে তাহলে খুব সহজেই আমাদের পদস্খলন হতে পারে। তো রাজ্য পরিচালনা করার কাজটাকে বলা হয় কি? কি বলা হয় বলেন তো? রাজনীতি। তাহলে ইসলাম হলো কোরআন আর হাদিস। কি বলেন, কথা ঠিক না? আমাদের দেশের কোন নেতা নেত্রী কি বলল সেটা কি ইসলাম? নাকি কোরআন আর হাদিস যা বলেছে সেটা ইসলাম? তাহলে কোরআন যেটা বলবে সেটা যদি ইসলাম হয়, তাহলে আমরা